আল্লাহ আমাকে ক্ষমা করছে, আমি জাহান্নাম থেকে কতটুকু মুক্তি পাইলাম, এই নিয়ে আমি চিন্তিত আছি। আবু হুরায়রা, এই যে দাঁড়ায় নামাজ পড়েছি, কতটুকু আল্লাহ আমার এই নামাজকে কবুল করেছি, এই নিয়ে আমি ক্রন্দন করতেছি। আরেকটা কথা হলো, আবু হুরায়রা, আমার একমাত্র একটা সন্তান, আমার সন্তানের জন্য আমার বিবি কিছু নতুন কাপড় চেয়েছে, কিন্তু আমার হাতে কোনো টাকা পয়সা নাই। অর্ধ পৃথিবীর খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার হাতে কোনো টাকা পয়সা নাই, আমি সন্তানকে ঈদের কোনো জামা দিতে পারি না, এই জন্য আমি দরজা লাগাইয়া ঘরের ভিতরে বসে এরকম ক্রন্দন করতেছি। হযরত আবু হুরায়রা বলেন, যাকে আপনি এরকম ভাবে অর্থমন্ত্রী বানাইছেন, তার কাছ থেকে আপনি অগ্রিম 1 মাসের বেতন নিয়ে আসলেই তো হয়, আপনি তার কাছে একটা চিঠি দেন, যাতে করে আপনাকে অগ্রিম 1 মাসের বেতন দিয়ে ফেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে চিঠি লিখলেন, আমাকে যেন 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হয়। অর্থমন্ত্রী বললেন, আপনার চিঠির মাধ্যমে আমি বেতনকে পাস করব না, ও উমর, আপনি আমার কাছে আসতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রীর কাছে গেলেন। অর্থমন্ত্রীর তাকওয়া আর উমরের থেকে বেশি। অর্থমন্ত্রী বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যে অগ্রিম 1 মাসের বেতন আমার কাছে চাইলেন, আপনি আগামীকাল যে বাঁচবেন সেই গ্যারান্টি রাখেন? বলেন না। তাহলে আপনি 1 মাসের অগ্রিম বেতন যে নিবেন, আপনি এই বেতনটা কিভাবে পরিশোধ করবেন? আপনি যদি আগামীকাল বাঁচার সেই গ্যারান্টি নাই, তাহলে 1 মাসের বেতন আপনি কিভাবে চান? এটা কোনো অবস্থাতেই সম্ভব না। উমর এই দৃশ্য দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমার থেকেও বেশি তাকওয়াবান আমার অর্থমন্ত্রীকে তুমি বানাইছো। আর আমাদের দেশের তারা যদি আজকে এরকম রাষ্ট্র পরিচালনা করত, যারা করে গেছে বা করতেছে, বলে তারা তো নিজের এরকম ভাবে ভারী ঘর বিল্ডিং সবকিছু বানাইছে, কেন? তাকওয়ার অভাব। এত টাকা প্রচার করছে, যা কিছু আজকে বুক করে যাওয়ার মতো সুযোগ নাই, এত বুক বিলাস করছে, যা আজকে পলায়ন ছাড়া কোনো উপায় নাই। যাদের ভয়ে মানুষ থর থর করে কাঁপছে, আজকে তারা কোথায় গিয়া পলায়ন করছে। ক্ষমতাকে যারা অপব্যয় করবে, তাদের কপালে এরকমই হবে। উমরের নসিহত থেকে আজকে আমাদের সবক নিতে হবে। সুযোগ পাইলে আমরা কত কিছু লুটপাট করি। উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর